মুখের হেফাজত করো 1 নম্বরে। 2 নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয় না। তাহলে জেনা থেকে বাঁচো 2 নম্বরে, 1 নম্বর মুখের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে যে যেন আমরা সবাই খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, ব্যভিচার থেকে, গুজব থেকে, গিল্লা থেকে, এই সব বদনাম শেখায়ত, ফৌজ অকথ্য ভাষা কথা বলা বলি, এই জিনিস থেকে বিরত থাকতে হবে। শ্যামটাকে ভালোভাবে পালন করেন। আর এই রমজান মাস যে কোনো টাইম দোয়া কবুল, যে কোনো টাইমে দোয়া কবুল, যেটাই বলবেন আল্লাহকে ওটাই কবুল। আর এই রমজান মাস বরকতের মাস, সবের মাস, 11 মাস আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই নেকি লেখান। আর এই একটা মাস আল্লাহ পাক নিজের হাতে নেকি দিবেন। কত দিবেন আল্লাহ ভালো জানেন। তো নেকিটা আপনারা কামান, নেকিটা জমা করেন, নেকিটা নেন। যদি কোনো ব্যক্তি এই যে তারাবি পড়ছে, 11 মাস তাহাজ্জুদ, 1 মাস তারাবি, তো 1 মাস তারাবি, তো কেউ যদি তারাবি পড়ে ওর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো যেরকম মারপেট থেকে ভূমিষ্ঠ হয়, একটা গুনাহ থাকে না, ওরকম তারাবি পড়লে ওর একটাও গুনাহ জীবনে থাকবে না, সব মাফ হয়ে যাবে। এটা তারাবির ফজিলত। আর জামাতে যদি কেউ তারাবি পড়ে, জামাত সহকারে তারাবি পড়ে, যেরকম আমাদের এলাকায় হচ্ছে, দেশে হচ্ছে যে জামাতে তারাবি হচ্ছে একবারে, তো জামাতে যে তারাবি পড়বে ওর ফজিলত হচ্ছে আলাদা। কি ফজিলত? যে তারাবির ফজিলত হলো যদি ইমামের আগে সালাম না ফিরে ইমামের সাথে জামাত সহকারে নামাজ পড়ে, জামাত সহকারে সালাম ফিরে, তাহলে নিষ্পাপ মাসুম বাচ্চা তো হবে, কিন্তু একটা লোক সারা রাত ইবাদত যদি করে, যা নেকি পাবে, সারা রাত ইবাদত করার নেকি জামাতে পড়ার কারণে এই নেকিটা আল্লাহ পাক ওকে দিবে, এই নেকিটা পেয়ে যাবে। তাহলে তারাবি পড়ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এইবারে রমজান মাসে ফজিলত হচ্ছে যে কেউ যদি ইফতার করায়, মানুষকে রোজা খোলায়, তো রোজা খুলাইতে গেলে কি হবে? যে ওর জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ। রোজা খুলাইলে, ইফতারি করাইলে ওর জীবনের গুনাহ সব মাফ। আর ওর বডি জাহান্নামে জ্বলবে না, ও জাহান্নাম থেকে মুক্ত। আর কি ফজিলত? যে জাহান্নাম থেকে মুক্ত আরো নেকি পাবে। একটা লোক জয়টা লোককে রোজা ইফতারি করালো, রোজা রেখে যতটা নেকি পাবে, এই ইফতারি করালে অতটা নেকি আল্লাহ একে দিবে। ওর নেকি কেটে একে দিবে না, আল্লাহ পার্সোনাল ভাবে ইফতারি করার কারণে ওকে অতটা নেকি দিয়ে দিবে। তাহলে এই নেকিটা পেয়ে যাবে। আর আশুধা করে যদি ইফতারি করাই, যেমন আজকে ভাত খুব সব হ্যান্ডে করে খেলে একবারে গোশ দিয়ে আবার ছাটিয়ে দিলে, পেটে ভোগ আছে কি কার ভোগ নাই, তো এই আশুধা করে যদি ভাত খিলাই মানুষকে, খিচড়ি খিলাই, ঘুন্নি মুড়ি খিলাই, কোনো কিছু খিলাই, তো যদি খুব ভালো করে খিলাই আশুধা করে, তো এর ফজিলত হলো যে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের দিন আমার হজে কাউসার থেকে ওকে এক ঢোক পানি পান করা হবে। ওই লোকটাকে যে রোজা খুলাবে, ইফতারি করাবে, তো ওকে এক ঢোক যে পানি পান করা হবে, তো যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে 50,000 বছরের দিন, তো যতক্ষণ জান্নাতে না যাবে, না ঢুকবে, না প্রবেশ করবে, অতক্ষণ পর্যন্ত লোকটাকে ভোগ, তিসা, পেঁয়াজ কিছুই লাগবে না। তাহলে ওকে কি করতে হবে? আনন্দে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতো হয়ে থাকবে, মানে ভোগ, তিসা, পেঁয়াজ কিছু লাগবে না, কাস্তানা সুস্তানা কিছু লাগবে না। তাহলে ইফতারির কত ফজিলত। তাহলে আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে, ওরে আমার সাহাবারা, তোমরা একজনকে পারো, 2 জনকে পারো, 10 জনকে, 20 জনকে, 100 জনকে পারো, যাকে পারবে তোমরা ইফতারি করাও। তোমরা যদি বেশি না হয় 1 ঢোক দুধ পান করো, 1 ঢোক দুধ দিয়ে ইফতারি করাও। আর যদি না হয় তোমরা একটা খেজুর দিয়ে ইফতারি করাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমাদের বাড়িতে তো কোনো অর্থ নাই, কোনো ওরকম জিনিস নাই যে আমরা মানে ইফতার করব। আল্লাহর নবী বললেন এক ঢোক পানি পান করো, আর এক ঢোক পানি পান করিয়ে তাকে ইফতারিটা করিয়ে দাও। দুধ না থাকে, খেজুর না থাকে, তাহলে তুমি পানি পান করাও, কিন্তু তুমি ইফতারিটা করাও। তো ভাইরে আমার, ইফতারির কত ফজিলত। এই যে রমজান মাস চলে যাচ্ছে ভাই, এই রমজান মাসটা যাক, মানে রমজান মাসে দান করেন, খায়রাত করেন, সাদকা করেন, তাহাজ্জুদ পড়েন, আর নফল নফল ইবাদত বেশি বেশি করে করেন, আর দান খায়রাত করেন, ভালো ভালো কাজ করেন। ভাইরে আমার, এই নেকির কাজ ভালো, মানে এই সবের মাস চলে যাচ্ছে, অনেক নেকি অনেক সব রয়েছে। আর রমজান মাসে যে কোনো টাইমে যেটাই দোয়া করবেন আল্লাহর দরবারে ওটাই দোয়া কবুল হয়ে যাবে। এমনি টাইমে দোয়া কবুলের ভাগ আছে, কিন্তু রমজান মাসে কোনো টাইম টেবিল নাই, যখন দোয়া করবেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার জন্য বসে আছে। তো রমজান মাসে দোয়া করেন বেশি বেশি করে, তাহলে ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে। তো কথা হচ্ছে যে সব সময় দোয়া করেন, যেমন এমনি দিন দোয়া কবুলের একটা টাইম আছে, হ্যান্ডামেন্টা যখন তখন দোয়া করতে লাগলে কবুল হবে না। কবুলের টাইম হলো যে আপনার দোয়াটা কবুল হবে কখন, এই মানে শেষ রাত্রিতে, শেষ রাত্রিতে দোয়াটা কবুল হয়। আর আজান একামতের মধ্যখানে দোয়া কবুল হয়। আজান আর একামতের মধ্যখানে যে কোনো 5 ওয়াক্তে, ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে, ফজরের নামাজে, মানে যে কোনো টাইম, মানে আজান একামতের মধ্যখানে দোয়া কবুল হবে। তারপরে আরেকটা দোয়া কবুল হবে কখন, যে এই ফরজ নামাজ পড়ার পরে পরে সালাম ফিরলে দোয়া করেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আর দোয়া কবুল হবে কখন, যখন বৃষ্টি বর্ষণ হয়, মেঘ বর্ষে খুব, তখন দোয়া কবুল হয়, তখন হাত উঠে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো যখন মেঘ হয়, তো আমাদের দেশের মানুষ কি করে, লাখ টাকা টাকা নিন পাড়ে, তখন ওপরে বিন্দাস মেঘ বর্ষিছে আষাঢ় শ্রাবণ মাসে, ও লাখ টাকা টাকা নিন পাড়ছে, তখন আর তাসবিহ জিকির নাই, কোনো দোয়া করা করে কিছু নাই। কিন্তু যখন বৃষ্টি বর্ষে মেঘ হয়, তখন যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে আল্লাহর দরবারে। তো কথা হচ্ছে এরকম একটা সময় ভাগ আছে, যেমন দোয়া কবুল হয় মুসাফিরি অবস্থায়, যখন দূরে সফরে যাবেন যেটাই দোয়া করবেন কবুল হবে। মা বাপের দোয়া কবুল হবে, শিক্ষকের দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল হবে। আর দোয়া কবুল হবে হজে, যখন ওই জমজমের পানি পান করবেন ওই টাইমে দোয়া করলে কবুল হবে। আরফার মাঠের দোয়া কবুল হবে। এরকম সময় একটা করে ভাগ করা আছে, এই টাইমগুলোতে দোয়া কবুল হয়। কিন্তু কথা হচ্ছে রমজান মাসে সব সময় দোয়া কবুল, রমজান মাস চলে যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে কাজে লাগিয়ে, এই সময়টাকে কাজে লাগিয়ে ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করে কিছু পুঁজি পাটা জোগাড় করেন, কিছু নেকি অর্জন করেন। ভাই সময় চলে গেলে আর ঘুরিয়ে পাবেন না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সবাই কর আমল, ঈমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ে। মিছে মায়ার দুনিয়ায় খোঁজে কার ঠিকানা, ধনী গরিবটা যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিবটা যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে
তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায় করে কার ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটি, সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য